জানি না কজনে আমার মতো মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়। আয় খুকু আয়, আয় খুকু আয়। আমি একটা কণ্ঠে আপনাকে গান গেয়ে শোনাই, আপনি বলবেন যেটা কার ভয়েস, ঠিক আছে? কঠিন বিষয়টা আমার জন্য আসলে। তুমি দূরে দূরে আর থেকো না, বলতে পারবেন? দর্শক, এটি নিউজের তারকা আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি শাহাদাত রিফাত। আজকে আমাদের সাথে আছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুইপা। তার সাথে কথা বলবো, জানবার চেষ্টা করব তার জীবনের গল্প। দীর্ঘদিন ধরে গানের সাথে কাজ করছেন, কেমন আছেন? বর্তমান ব্যস্ততা আসলে কি নিয়ে চলছে? দীর্ঘদিন ধরে গান করে আমার বেশ ভালো লাগছে, কারণ আমাদের শ্রোতারাও এত ফ্রেন্ডলি, তারা নতুন নতুন কাজ পেতে পছন্দ করেন, এই কারণেই বেশি ভালো লাগে। আর নতুন একটা গান আসছে আমার ঈদে, গানটা লিখেছে আবু সুফিয়ান এবং সুর সঙ্গীত করেছেন জুয়েল মোর্শেদ। গানটার নাম হচ্ছে ওরে আমার জান। গানটা আমার সাথে গেয়েছেন প্রতীক হাসান। আমরা কি শুনতে পারি কিনা? তোকে দেখতে দেখতে ঝাপসা হলেও চোখ, তোকে শুনতে শুনতে বসে গেলেও কান, তোর বাড়িতেই বুনবো আমার প্রেমের ফুল বাগান, ওরে আমার জান, ওরে আমার জান। আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো। কিছুক্ষণ আগে বলছিলাম যে 3 বছর বয়সে আপনি মানে গানের যে হাতে খড়িটা, একটা গান মুখস্থ করেছিলেন, যেটা দেখে আপনার মা গান শেখানো এবং গানে যাত্রা শুরু। সেই গানটা নিয়ে যদি একটু বলতেন এবং এরপরে গানটা একটু শোনাতেন আমাদেরকে। সেই গানটার শেষের দিকে একটা খুব সত্যি কথা আছে, সেই সত্যি কথাটুকুই গাই। ফেলে বেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতো মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়। আয় খুকু আয়, আয় খুকু আয়। অসাধারণ। আচ্ছা, এই গানটি বলছিলেন যে আপনার এটার সাথে আসলে অনেক হিস্ট্রি আছে। গানটা আসলে শিখিয়েছিল কে এবং এর সাথে আসলে যে ঘটনাগুলো একটু যদি আমাদের একটু। গানটা কেউ শেখায় নাই আমাকে। গান আমি আসলে ছোটবেলায় অনেক গান শুনতাম, আমার আব্বু অনেক গান শুনতেন। সো আব্বুর সুবাদে আসলে আমার প্রচুর গান শোনা হয়েছে, এবং সবচেয়ে বেশি এই গানটার সুরটা আমার মনে হয় ওইটুকুন বয়সে আমার অনেক ক্লিক করেছে। আমি আমার সাবকনশিয়াস মাইন্ডেই গানটা শিখে গেছি, এবং ওটা ওই যে হয় না, ছোট বাচ্চারা যখন কথা বলতে শেখে, একটা ওয়ার্ড, একটা যে কোনো খুব পিকি একটা কথা বসে যায় কানের মধ্যে, ওই আমার অবচেতন মনেই বোধহয় আমি এই গানটা মুখস্থ করে ফেলেছি এবং গেয়েছি। 3 বছর বয়সে আসলে গান, পুরো একটি গান মুখস্থ করা আসলে সহজ বিষয় না। এখনকার বাচ্চারা কিন্তু অনেক ফাস্ট, সেই ক্ষেত্রে বলা যায় না যে এত তাড়াতাড়ি আসলে সম্ভব। আমার মনে হয় আমার 3 বছর বয়সের মেমোরিটাই ভালো ছিল, কারণ এখন আমি গান মনে রাখতে পারি না, এখন আমার অনেক লিরিক্স ভুলে যাই, ভুল হয়, কিন্তু ওই 3 বছর বয়সে আমি গান শিখে ফেলেছি। সো আমার মনে হয় যে আস্তে আস্তে বোধহয় আমার মেমোরি ডাউন হচ্ছে। রূপাই খুব ভালো রান্না করে। এই যে গান, অভিনয়, সেই সাথে আবার রান্না, এই যে সব কিছু মিলিয়ে এই যে আসলে কিভাবে সম্ভব বা কিভাবে করেন? আমার আমার কাছে মনে হয় যে আমি কোনো বিষয়টা আসলে আলাদা করে দেখি না, যে আমি গান করছি আবার ঘর বাড়ি গুছাচ্ছি বা সংসার করছি, কোনো কিছুই আসলে আলাদা না, সব কিছুই আমার কাছে আর্টের মধ্যেই পড়ে। সো শিল্পের যে কোনো একটা শাখায় যে ভালো করবে সে সবই করতে পারবে। কেউ যদি নাটক করে, তাকে যদি বলে আপনি একটা গান করেন, তো সে কিন্তু তার অবচেতন মনে সুন্দর একটা গান গেয়ে ফেলতে পারবে। আমার কাছে মনে হয় যে আমি যদি গান গাইতে পারি তাহলে অন্য কাজ কেন পারবো না, রান্নাও তো একটা শিল্পের মধ্যে পড়ে। কি কি ভালো রান্না করেন আমরা যদি একটু শুনতে চাই? এটা খেয়ে দেখতে হবে, বাসায় আসেন একদিন খাওয়ায় তারপর। আপনার জায়গা থেকে আপনি এই রান্নাগুলো আসলে থাকে যে দেখা যাচ্ছে কেউ কাচ্চিটা ভালো করে, আপনি আসলে কোন কোন রান্নাগুলো? আমার খুব এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। আমি দেখা যায় যে গানের সুবাদে অনেক জায়গায় যাওয়া হয়, আমাদের অনেক জায়গায় শো করতে যাওয়া হয়। সো ওই স্পেসিফিক জায়গার স্পেসিফিক কি ফুড আছে আমি ওটা এক্সপ্লোর করতে পছন্দ করি। তারপরে ওখানকার স্পেশাল খাবারটা আমি খাই, এবং আমি খেলে বুঝতে পারি যে এটা কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে রান্না করা হয়েছে, কী কী উপকরণ আছে এটার মধ্যে। তো আমি বাসায় এসে ওটা ট্রাই করি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর ওই রান্নাগুলো আমার ফার্স্ট টাইম আমি যখন রান্না করি তখন আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, সামনে তো কুরবান আসছে,
তো কোরবানি আসলে কি পরিকল্পনা? এটা তো আসলে এটা তো আমাদের ধর্মের একটা সিস্টেম আমি বলবো। সো ওই সিস্টেমের মধ্যেই আমরা পড়ি। এখন সিস্টেম ওয়াইজ সব কিছু হবে। আর আমাদের মুরব্বীরাও যেহেতু আছেন, আমার বাবা মা আছেন, তো সবার সহযোগিতায় সুন্দরভাবে আমরা কোরবানিটা যেন শেষ করতে পারি, সেই দোয়া চাইছি আমি আমার অডিয়েন্সের কাছ থেকে। এই তো, তারপরও এটা তো একটা উৎসব, আনন্দ তো থাকছেই। সেই আনন্দটা আমি গানে গানে করব। গান আসছে নতুন, এবং সেই সাথে অনেক শোজ হবে, টেলিভিশন শোজ হবে, সব কিছু মিলিয়ে আমার শ্রোতাদের সাথে আমার উৎসব মেতে উঠবে। হ্যাঁ, ঈদুল আজহায় কিন্তু একটা বিষয় দেখা যায় যে গরু নিয়ে আসলে সবার একটা এক্সাইটমেন্ট থাকে, এবং সেটা তারকাঙ্গনেও কিন্তু সেটা আমরা দেখি প্রত্যেকবারই। সেই জায়গা থেকে আসলে গরু নিয়ে আপনার, আমি যে গরুটা কিনবো বা আমাদের জন্য যে গরুটা কেনা হবে, সেটা নিয়ে আপনার এক্সাইটমেন্টটা কি থাকে? আচ্ছা, আমার গরু খাসি কেনা হয়ে গেছে। এখন আমার যেটা হবে সেটা হচ্ছে, হয়তো আমরা কলিগরা মিলে দল বেঁধে হাটে যেতে পারি, যেটা আমরা এর আগেও গেছি। সেটা আমার কাছে একটা অনেক, মানে আমার কাছে মনে হয় খুব ফান একটা বিষয় আছে, এবং সময়টাও ভালো কাটে, একটা ঈদ ঈদ আমেজ গড়ে ওঠে আমাদের মধ্যে। সো আমরা একদম দল বেঁধে, কোমর বেঁধে হাটে যাব। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক তারকা হাটে গিয়েছে এবং গরুর লেজের বাড়ি খেয়েছে এবং পায়ের বাড়ি। এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, বা ছোটবেলায় কোনো এরকম মেমোরেবল ঘটনা আছে কিনা? প্রত্যেকবার যখন ঈদ আসে তখন কিন্তু আমরা সবসময় এই ভিডিওসগুলো দেখি যে গরুর লাথি খেয়েছে, অনেক ব্যথা পেয়েছে, অনেক দিন ধরে কাতরাচ্ছে। সো আমি এই বিষয়টা না অনেক আগে থেকে একটু সাবধান থাকি যে হাটে ঢুকবো ঠিকই, কিন্তু ওই যে কিছু বিষয় আছে না, অনেক কিছু ইগনোর করা যাবে না, যেরকম কাদা লেগে যাবেই, ওটা থেকে আমরা মুক্তি পাবো না, যেহেতু বর্ষার মধ্যে এবার ঈদ হচ্ছে। আর তবে গরুর গুঁতো খাওয়াটা থেকে আমি খুব সাবধান থাকবো অবশ্যই। কখনো খেয়েছেন কিনা? না, কখনো খাইনি। তবে একবার গরু একবার জোরে হাম্বা করে উঠছে, তখন আমি অনেক ভয় পেয়েছি। ছোটবেলায় যে গরুর হাটে যাওয়া, যে বাবার সাথে যাওয়া বা চাচা বা অন্যদের সাথে যাওয়া, সেই সময়কার আসলে কেমন ছিল কোরবানিটা? আমরা আমাদের যেহেতু মফস্বল এলাকায় আমাদের বাড়ি, তো ওখানে মেয়ে বাচ্চাদের আসলে খুব একটা হাটে যাওয়ার সুযোগও হয়নি। দেখা গেছে আমাদের ভাইরা বা আমাদের কাজিনরা ওরাই গেছে বাবাদের সাথে, বাবা চাচাদের সাথে, কিন্তু আমাদের ওরকম যাওয়া হয়নি। বাট আমরা অপেক্ষা করে বাসায় বসেছিলাম যে কখন আসবে তারা, আমরা দেখব। ওটার মধ্যেও একটা অন্যরকম, অপেক্ষার মধ্যেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে, এবং সেই পশু আসার পরে যে তাকে খাওয়ানো, তাকে আদর করা, তার টেক কেয়ার করা, ওই বিষয়টা আসলে ছোটবেলার বিষয়টা একটু অন্যরকম। আমার বড়বেলার ব্যাপারটা একটা মধ্যে একটা দায়িত্ববোধ আছে, সবকিছু একটু পরিবর্তন আছে সবকিছুর মধ্যে। আচ্ছা, আমরা জানি যে লুপাই আসলে অনেক শিল্পীর গায়িকার কণ্ঠে গান গাইতে পারে। তো আপনি আমাদেরকে আজকে রুনা লায়লার কণ্ঠে কোনো গান শোনাবেন কি? রুনা ম্যামের কণ্ঠে তো গান গাওয়া খুব মুশকিল। আমি একটা কণ্ঠে আপনাকে গান গেয়ে শোনাই, আপনি বলবেন যেটা কার ভয়েস। তুমি দূরে দূরে আর থেকো না, থাক, এটা দিয়ে না, ঠিক আছে, আমি এমনি ট্রাই করলাম। নিজেকে কোথায় দেখতে চান এবং দর্শকদের জন্য কি বলবেন? আমি আমি এখানেই দেখতে চাই নিজেকে। দর্শক শ্রোতারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে ভালোবাসার চোখে দেখছেন, তাদের চোখে সেই ভালোবাসাটুকুই দেখতে চাই। আর অবশ্যই ঈদ সুন্দর করে কাটুক আপনাদের সবার, এবং সুস্থভাবে একদম নিয়ম মেনে, যাতে পরিবেশ দূষণ না হয়, সেভাবেই কোরবানির ঈদটা সুন্দর করে কাটুক, এই আকাঙ্ক্ষাই করছি।